নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পাশে স্টেট ব্যাংকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে আমি সেটাও দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস এবং বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নিজ নিজ জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হচ্ছে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এলিজিবল আছো। আজ থেকেই তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। তোমরা চটপট জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নামটা জানিয়ে দাও, কারণ তোমরা জানো আমি স্টেট লেভেল আপডেটের সাথে সাথে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলের আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এসবিআই এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, নোটিফিকেশন আউট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের সেই জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। আবেদন করার সময় অর্থাৎ মনে রাখবে, ফর্ম ফিল আপ করার সময় তুমি যে জেলা যে ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করবে সেখানেই তুমি পোস্টিং পেয়ে যাবে। ওকে, তো এর পরবর্তী দেখো তোমাদের এসবিআই এর তরফ থেকে একটি ওভারভিউ দেওয়া হয়েছে যে অর্গানাইজেশন এসবিআই লাইফের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাডভাইজার পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কোনো রকম রিটিন এক্সাম থাকবে না, তোমাদের সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই এই সিলেকশনটা করা হবে। এখানে তোমাদের বেতন সেটা কিন্তু অ্যাজ পার রুলস অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট নেই, তবে 18 থেকে 40 হোক, 45 হোক, 50 হোক, তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। দেখো, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, ইউআর হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, ইডাব্লিউএস হোক, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হোক, তোমাদের কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। ওকে, যোগ্যতা যেটি প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তো তোমাদের এটা দেখে তোমাদের মনে হতে পারে যে স্যার আমার তো হায়ার কোয়ালিফিকেশান আছে, কেউ বলবে আমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে, কেউ বলবে আমার গ্র্যাজুয়েশন করা আছে, তাহলে কি আমি আবেদন করতে পারি? তো নিশ্চয়ই তোমরাও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা এখানে নেই। পরবর্তী হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে। আধার কার্ডের প্রয়োজন আছে, 10th সার্টিফিকেট মার্কশিট দুটোরই প্রয়োজন আছে, যেহেতু তোমাদের যোগ্যতা সিম্পল 10th পাস চাওয়া হয়েছে, তো 10th মার্কশিট সার্টিফিকেট দুটোই লাগবে। তারপরে মোবাইল নাম্বার এবং মেল আইডি, এটা কিন্তু অবশ্যই যেন অ্যাক্টিভ থাকে, সেটা কিন্তু একবার চেক করে নেবে। তারপরে হচ্ছে তোমাদের ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। তবে এর মধ্যে কিছু কিছু তোমাদের যেটা লাগবে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমার প্রয়োজন হবে। ওকে, আচ্ছা এখানে আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে যেহেতু সিলেকশনটা তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে হচ্ছে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে এই ব্যাপারে যদি জানতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো যে ইন্টারভিউ রিলেটেড একটা আলাদাভাবে ভিডিও চাই, তাহলে অবশ্যই কিন্তু তোমরা যদি কমেন্ট করো তাহলে এর জন্য আলাদাভাবে তোমাদের জন্য ভিডিও আমি প্রোভাইড করব। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। তো চলো এবার কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেই পার্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ এসবিআই লাইভ। তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, তোমরা ডাইরেক্ট এই পেজে ভিজিট করবে। এখান থেকে কেরিয়ার সেকশনে তোমাদের ক্লিক করলেই তোমরা দুটো সেকশন পাবে, যারা অলরেডি এমপ্লয়ি তাদের জন্য, আর একটি হচ্ছে অ্যাডভাইজার, যেখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। এখানে সিম্পলি প্রসিড অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখো আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল, নো ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড, অর্থাৎ এরকম তোমাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তো এইসব বিভিন্ন ধরনের কাজের ব্যাপারটা কিন্তু বলা আছে যে তুমি ফ্লেক্সিবিলিটি থাকবে কাজের মধ্যে। ঠিক আছে, মানে তারপরে তোমাদের দ্বিতীয় যেগুলো বলছে যে এক্সপ্লেন, ইজি টু এক্সপ্লেন প্রোডাক্টস, মানে প্রোডাক্ট সম্পর্কে তুমি এক্সপ্লেন করতে পারবে ইজিলিভাবে। তারপরে এখানে রিওয়ার্ডেরও ব্যাপার থাকছে, কেরিয়ার গ্রোথের ব্যাপার থাকছে। 800+ ব্রাঞ্চেস, আমি তোমাদের বললাম স্ট্রং প্যান ইন্ডিয়া সাপোর্ট, 800+ ব্রাঞ্চেসে তুমি এই কাজের সুযোগটা পাচ্ছ। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারে।
যে কেউ আবেদন করতে পারে, মানে বিজনেসম্যান থেকে শুরু করে ফিনান্সিয়াল প্রোডাক্টস ডিস্ট্রিবিউটার, তারপরে হাউস ওয়াইফ, যে কোনো আবেদন করতে পারে। যোগ্যতা যেটি প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা 10th পাস, এটা মিনিমাম যোগ্যতা, এবং তোমার 18 বছর ন্যূনতম বয়স হতেই হবে। এর পরবর্তী তোমাদের কিভাবে আবেদন করবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ফর্ম ফিল আপের পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে যদি তুমি কোনো ভুলভ্রান্তি করো তাহলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাকে এখান থেকে মিস্টার মিসেস, তো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাকে ফুল নেম টাইপ করতে হবে, যা তোমার 10th সার্টিফিকেট আছে সেটাই কিন্তু টাইপ করবে। তো আমি এখান থেকে ফুল নেম টাইপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ফুল নেম টাইপ করে দিলাম। এরপরে তোমার একটি ভ্যালিড মেল আইডি এবং তোমার পিনকোড নাম্বারটা বসিয়ে দেবে। তো আমি এখান থেকে একটি পিনকোড নাম্বার বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে তোমার অ্যাড্রেস, দেখো অ্যাড্রেসে মানে তোমাকে ডিটেলস অ্যাড্রেসটা দিতে হবে না, তোমার যে মেইন অ্যাড্রেস, ধরো কোনো লেন, পাড়া, এইসব যেগুলো আছে সেটা তোমাদের এখানে দিয়ে দেবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে পোস্ট অফিসটা দেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পুলিশ স্টেশনটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। এই তিনটে কিন্তু তোমাদের সেকশনে দিতে হবে। পরবর্তী হচ্ছে তোমার অফিস ফোন নাম্বার, যেটা যারা এমপ্লয়ি আছে তাদের জন্যই এটা লাগবে, বাদবাকি তোমাদের এটা লাগবে না। রেসিডেন্স ফোন নাম্বার, অর্থাৎ তোমার যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে মোবাইল নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। এরপরে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। দেখো তুমি যে রাজ্য থেকে বিলং করছো, মানে তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে, তুমি যদি আসাম থেকে বিলং করো আসাম সিলেক্ট করবে, যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্য তুমি সিলেক্ট করতে পারো। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে তোমরা দেখো এখানে সিটির অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি সিটি সিলেক্ট করে নেব। তো যে সিটিটা তুমি সিলেক্ট করবে সেই সিটির মধ্যেই তোমাদের কিন্তু পোস্টিং হবে। এটাই কিন্তু একটা বড় সুযোগ যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখন, ঠিক আছে। যারা নতুনভাবে আবার আবেদন করতে চাইছো তারা আবেদন করতেই পারো। আগে যারা আবেদন করেছো কিন্তু নতুনভাবেও আবেদন করা যাবে, ঠিক আছে। অনেকেই আছে যারা আগে আবেদন করেছে, তারা কিন্তু আবার নতুনভাবেও আবেদন করতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এখান থেকে আমি যে সিটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম, তোমার শহরের নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। চন্দননগর আরএস, তো আমি এখান থেকে চন্দননগর আরএস আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাদের এরকম একটা ক্যাপচা আসবে, সেখান থেকে তুমি ক্যাপচাতে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে জাস্ট সাবমিট করবে। সাবমিট করার পরেই তোমাদের এখানে সাকসেসফুল দেখাবে এবং লেখা থাকবে যে থ্যাংক ইউ, যে ক্যান্ডিডেট তার নাম, এবং এখানে বলা হবে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট টু নো মোর অ্যাবাউট এসবিআই লাইফ অ্যান্ড আস্কিং আওয়ার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার টু ভিজিট ইউ। এখানে বলছে সাবমিট, যেটা তুমি সাবমিট করলে সেটা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে, এবং 48 ঘন্টার মধ্যে, উইথিন 48 ঘন্টার মধ্যে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে। এবং পরবর্তী সময় যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের ডেটটাও কিন্তু তোমাদের SMS এর মাধ্যমে, আর যে তুমি মেল আইডি দিয়েছো সেই মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যদি তোমাদের 48 ঘন্টার আগে যদি তুমি কোনো রকমভাবে আবেদন করে থাকো তাহলে রিপিট করে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। যারা নতুনভাবে আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারো, এবং যারা আগেও আবেদন করেছো ডাক আসেনি তারাও কিন্তু আবার ফ্রেশভাবে আবেদন করতে পারো, ঠিক আছে। একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে যেহেতু সিলেকশনের জন্য একটা প্রাথমিক তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যেহেতু হবে, তো ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করতে পারে এটা নিয়ে যদি তোমরা আলাদাভাবে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু, যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে ইন্টারভিউ রিলেটেড আলাদা করে ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব, ঠিক আছে। তো তোমরা অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছিলে যে স্যার এসবিআই লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের আই কার্ডটা কেমন দেখতে হয়। দেখো তোমাদের আই কার্ডটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা এরকম খানিকটা আই কার্ডটা দেখতে হয়, যেখানে তোমার নাম থাকে, লাইফ মিত্র একটা কোড নাম্বার দেওয়া থাকে, ব্রাঞ্চের নাম দেওয়া থাকে। তো এখানে এইরকমই তোমাদের কিন্তু আই কার্ড থাকে, আর এই জায়গাটা তোমাদের একটা ছবি থাকে। ওকে, ক্লিয়ার। তো এইরকমই তোমাদের সিম্পল একটা আই কার্ড হয়, সেরকম তোমাদের আই কার্ড দেওয়া হবে। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে যখন তুমি সিলেক্ট হবে তখনই কিন্তু এটা কিন্তু তোমাদের দেওয়া হবে। তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওর প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z তথ্য তোমাদের কাছে পৌঁছে দিলাম, কারণ জেনুইন অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি ক্লাস তোমাদের জন্য প্রতিদিন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।